দেখুন এই গাছগুলো হচ্ছে শাল ধনিয়ার পাতা। এই যে এগুলো কিন্তু ধনে পাতার মতো হয় না, একটু লম্বা লম্বা হয়, কিন্তু টেস্ট ধনে পাতার থেকে অনেক বেশি। এখান থেকে আমি কিছু গাছ তুলে নিচ্ছি। নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা বাটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, আর সেটা হচ্ছে শাল ধনিয়া পাতা বাটা। এটা কিন্তু ধনে পাতার মতনই, কিন্তু টেস্টটা কিন্তু ধনে পাতার থেকে আলাদা, আর দেখতেও ধনে পাতার থেকে আলাদা। প্রথমে পাতাটা বেছে ভালো করে ধুয়ে নেব। পাতাগুলো ধুয়ে নিলাম, এবার এটাকে কুচি করে কেটে নেব। পাতাটা কেটে নিলাম, এবার আমি একটা পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন ছুলে নেব। প্রথমে লঙ্কা আর রসুনটা বেটে নিচ্ছি। রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নিলাম, এবার এর মধ্যেই অল্প অল্প করে শাল ধনিয়ার পাতা নেব আর বাটবো। পাতাগুলো সব বেটে নিলাম, এবার এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে আরেকবার বেটে নেব। বাটা হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি। এবার এর উপরে ছড়িয়ে দেব কাঁচা সরষের তেল। এবার গরম ভাতের সঙ্গে এই বাটা আর টুকরো করে কাটা পেঁয়াজ খেতে কিন্তু দারুণ লাগবে। বাটা আমার খুব প্রিয়, তো বাটা দিয়ে আমি প্রথমে খেয়ে দেখি কেমন হলো। সত্যি দারুণ হয়েছে। আপনারা এভাবে করে খাবেন, দেখবেন সবাই খুব পছন্দ করবে।